হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো সিএসএস এর টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি। তো চলুন শুরু করা যাক। তো সিএসএস টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিতে আপনি কী করতে পারবেন? তো চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। যে সাপোজ যখন আমরা আমাদের HTML এর কোড এডিটরে যাই বা বেস কোডে ধরুন আমরা গেলাম, এখানে যাওয়ার পরে আমরা যদি বাই ডিফল্ট যদি কোনো একটা টেক্সট লিখি, যেমন ধরুন দিলাম যে ABC, এখন এইটা কিন্তু আমাদের কিন্তু সবগুলো কিন্তু ছোটো হাতের আকারে আসতেছে। মানে এটাকে বলা হয় কিন্তু যে লোয়ার কেস ক্যারেক্টার। লোয়ার কেস মানে সবগুলো ক্যারেক্টার হলো আপনার লোয়ার কেসে আছে বা ছোটো হাতের অক্ষরে আছে আর কি। এবার এটা আমি যদি এটাকে আমি যদি বড় হাতের ক্যারেক্টার লিখতে চাই বা যেটাকে আমরা বলি আপার কেস ক্যারেক্টার, সেটা যদি লিখতে চাই তাহলে সেটা আমরা কীভাবে দিতে পারি? যে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে আমরা দিই A B এবং C। এটা হয়ে গেলো আমাদের হলো আমাদের যে ক্যাপিটালাইজ, মানে আমাদের যে আপার কেস, সে আপার কেসটা হয়ে গেলো, বা সবচেয়ে মানে বড় হাতের যে লেখাটা সেটা আমরা এভাবে মানে লিখতে পারি কিবোর্ড দিয়ে। এবং আরেকটা কি আছে, যে ধরে সাপোজ আমি প্রথমটা দিলাম বড় হাতের A এবং BC দিলাম হলো আপনার ছোটো হাতের। তো এটা কিন্তু হয়ে গেলো আমাদের ক্যাপিটালাইজ লেখা, যেটা প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বা প্রথম যে ক্যারেক্টারটা সেটা আপনার হলো বড় হাতের হয়। ঠিক আছে, তো এই তিনটা জিনিস আমি যখন লিখলাম আপনাদের সামনে, এই তিনটা জিনিস আমি কিন্তু কিবোর্ড দিয়ে লিখলাম, বাই ডিফল্ট ম্যানুয়ালি করে লিখলাম। কিন্তু এই জিনিসটা এমন কি কোনো অপশান আছে না, যে কোনো একটা অপশান যদি আপনি দিয়ে দেন বা যদি কোনো সিএসএস প্রপার্টি ইউজ করেন, তাহলে অটোমেটিকলি আপনি চাইলে যখন তখন যে কোনো টেক্সটকে, সেটা অনেক বড় হতে পারে, অনেক ছোট হতে পারে, অনেক লম্বা টেক্সট হতে পারে, ওই টেক্সটটাকে ধরে কমপ্লিটলি আপনার হয়তো বা লোয়ার কেসে করে দিতে পারবে বা আপার কেসে করে দিতে পারবে বা আপনার হলো ক্যাপিটালাইজে করে দিতে পারবে। তো এই জিনিসটা করার জন্য আমাদের ইউজ হয় কোনটা? আমাদের সিএসএস এর টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি, বুঝছেন? তো তাহলে চলো একটু দেখে আসি আমরা। ধরো সাপোজ এখানে আমরা একটা পি দিলাম এবং এই পিটা দেওয়ার পরে এর মধ্যে ধরো সাপোজ আমি বাই ডিফল্ট দিলাম ABC ছোটো হাতের, বা এটাকে বলা হচ্ছে লোয়ার কেস ক্যারেক্টার। আমি অবস্থায় এটাকে দিলাম এবং এখন আমি এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু এভাবে আমাদের সামনে মানে আসতেছে আর কি, ABCটা এভাবে আসতেছে। এখন আমি এখানে দিলাম পি এবং পিটা দিয়ে এখানে ধরলাম পি সিলেক্টর দিয়ে এখানে দিলাম। এখন এখানে আমি যদি দিই যে টেক্সট ট্রান্সফর্ম, কারণ আমাদের প্রপার্টির নাম কি ছিল? টেক্সট হাইফেন ট্রান্সফর্ম। ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি। এই প্রপার্টির মধ্যে আপনার তিনটা থেকে চারটে ভ্যালু আছে। একটা হলো কি, যে ক্যাপিটালাইজ মানে কি, যে ওই অর্ডের আপনার হলো প্রথম অক্ষরটা কী হবে? বড় হাতের হবে। আমি যদি এখন এরকম দিয়ে দিই, এখন আমি যদি এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন ABC আগে কিন্তু ছিল আমাদের ছোটো হাতের, বাট এখন কিন্তু এই প্রথম যে ক্যারেক্টারটা সেটা কিন্তু বড় হাতের হয়ে গেছে। এখন এইটাকে শুধু জাস্ট একটা অর্ডারে মানে কাজ করে না, এর মধ্যে আপনি যতগুলো অর্ড দেবেন, সাপোজ আমি ধরেন লরেন দিয়ে 10টা অর্ড নিচ্ছি এবং 10টা অর্ড নেওয়ার পর আমি এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখেন যে প্রতিটা অর্ডের যে প্রথম যেই জিনিসটা বা প্রথম যে ক্যারেক্টারটা সেটা কিন্তু আপনার কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে, মানে ক্যারেক্টার হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা কীভাবে হলো? এটা হলো যখন আমি দিলাম যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এটা আমি যদি না দিতাম তাহলে তাদের কী হতো অ্যাকচুয়ালি? তাহলে এটা কিন্তু বেসিক্যালি যেভাবে আমরা লিখছি সেভাবে কিন্তু এটা জাস্ট মানে এই কথা শো করতো। দেখেন এখানে ABC ছিল এইভাবে এবং লরামের সাথে এলটা বড় হাতে ছিল, বাট বাকিগুলো যে স্পাম, ডলার, সিট, এগুলো সব কিন্তু ছিল আপনার মানে লোয়ার কেসে। সেগুলো কিন্তু সব আপনার কিন্তু ছোটাদের হয়ে গেছে অটোমেটিকলি। তো কিন্তু যখন আমি এখানে দেবো যে টেক্সট ট্রান্সফর্ম কী দেবো, যে ক্যাপিটালাইজ, তাহলে কী হবে? অটোমেটিকলি সবগুলো আপনার এইভাবে বড় হাতের হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আরেকটা কি আছে? এরপরে আমাদের আছে আপার কেস মানে হলো সবগুলো অক্ষর বা ক্যারেক্টার আপনার বড় হাতের হয়ে যাবে। এখন আমি যদি দেখছেন এখানে কিন্তু প্রতিটা অর্ডের প্রতিটা ক্যারেক্টার কিন্তু আপনার কিন্তু মানে আপার কেস হয়ে গেছে, মানে বড় হাতের অক্ষর হয়ে গেছে। সো আপনি যদি চান যে কোনো একটা জিনিস বা মানে কোনো একটা টেক্সট, সেটাকে আপনি প্রতিটা টেক্সটেই ধরেন কোনো একটা মানে একটা আছে, একটা সেকশন আছে, যেই সেকশনের মধ্যে আপনার ধরেন সাপোজ অনেকগুলো টেক্সট আছে, আপনি চাচ্ছেন যে ওই সেকশনের মধ্যে যত টেক্সট আছে সবগুলোকে আপনি কী দেবেন? বড় হাতের করে ফেলাবেন। তখন আপনি কী দেবেন? টেক্সট ট্রান্সফার আপার কেস। তাহলে কী হবে? যে ওই সেকশনের মতো, যে এই ধরেন সাপোজ পি আর ধরেন একটা সেকশন, এই সেকশনের মধ্যে যতগুলো লেখা দেওয়া আছে সবগুলো কিন্তু আপনার এভাবে আপার কেসে শো করবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের। এরপরে আমাদের হাতে কি আছে? এরপরে হচ্ছিল আমাদের যে লোয়ার কেস। ঠিক আছে, এখন লোয়ার কেস তো বাই ডিফল্ট থাকেও বলে কথা না, বিকজ সাপোজ ধরেন অনেক সময় এমন হয় না যে ধরেন এখানে এলটা কিন্তু ছিল আমাদের কিন্তু মানে বড় হাতের, কিন্তু এখানে কিন্তু এলটা কিন্তু আছে কি ছোটো হাতের। এখানে আমি এইটা যদি বড় হাতের করে দিই তাও দেখেন এটা কিন্তু এখানে কিন্তু দেখাবে কিন্তু ছোটো হাতের,
বিকজ আমরা এখানে কি দিছি যে লোয়ার কেস মানে হচ্ছে হলো ছোটো হাতের অক্ষর বা ছোটো হাতের ক্যারেক্টার আর কি, ঠিক আছে। তো এইটা লোয়ার কেস দেওয়ার কারণে বাই ডিফল্ট সবগুলো এখানে ছোটো হাতের হয়ে গেছে। আর আপনি যদি চান যে না আপনি এটাকে দিবেন না, তাহলে আপনি কী দেবেন, নান মানে নাই, ঠিক আছে, বা না। তাহলে টেক্সট ট্রান্সফর্ম নান মানে যে আপনার বাই ডিফল্ট যেভাবে ছিল এই পি ট্যাগের মধ্যে এটা সেভাবে এখানে দেখাবে, ঠিক আছে। আর যদি আপনি কিছু যদি নাও দেন তাও তো বাই ডিফল্ট মানে না নিয়ে আর কি থাকে, মানে বাই ডিফল্ট, ঠিক আছে। সো এটা যদি না দেন এই প্রপার্টিটা আপনি যদি ইউজ না করেন তাহলে বাই ডিফল্ট ও হচ্ছে হলো আপনার নার হিসাবে মানে কাজ করবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি হচ্ছে হলো আমাদের টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি। এটা খুবই হেল্পফুল। এটা যখন আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা টেক্সট সেকশন নিয়ে কাজ করি, তখন আমাদের পুরো একটা সেকশন ধরে হয়তো মানে ক্যাপিটালাইজ করার মানে দরকার পড়ে, বা হয়তো বা কোনো একটা সেকশন দেখা গেলো যে একটা হেডার আছে, সেই হেডারের মধ্যে প্রতিটা ওয়ার্ড আমার দরকার, বা প্রতিটা অর্ডের ভিতরে প্রতিটা ক্যারেক্টার আমার দরকার ক্যাপিটালাইজ মানে বড় হাতের অক্ষরে দরকার। তো ওই সময় আমরা কী করি যে দিই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিই, তাহলে কী হয়ে গেলো সবগুলো মানে অক্ষর আপনার হচ্ছে মানে বড় হাতের হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের এই টেক্সট ট্রান্সফর্মটা অবশ্যই কাজে লাগে। তো অবশ্যই আপনারা এটা মানে ভালো করে দেখবেন এবং মানে প্র্যাকটিস করবেন। তো আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।